আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস চ্যাপ্টার 3 এর 4 পিট পদ্ধতির মাধ্যমে সমাধান নির্ণয়ের কার্যপদ্ধতি বর্ণনা করব। তো 4 পিট পদ্ধতির মাধ্যমে কোনো একটি সমীকরণের সমাধান নির্ণয় করতে হলে আমাদের 6টি ধাপ অনুসরণ করতে হবে, যার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে এরকম: প্রদত্ত সমীকরণের সকল পদসমূহ পক্ষান্তরের মাধ্যমে বাম পক্ষে স্থানান্তর করতে হবে এবং সম্পূর্ণ রাশিমালাকে f দ্বারা প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা যদি একটি সমীকরণ বিবেচনা করি যে px প্লাস কিউ ওয়াই সমান হচ্ছে pq, যার ডান পাশে একটি পদ রয়েছে, এই পদটিকে বাম পক্ষে পক্ষান্তর করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি px প্লাস কিউ ওয়াই মাইনাস pq সমান হচ্ছে 0। এখন আমরা বাম পক্ষে যে রাশিমালা পেয়েছি এই সম্পূর্ণ রাশিমালাকে f দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে আমরা এরকমভাবে প্রকাশ করব: f সমান px প্লাস কিউ ওয়াই মাইনাস হচ্ছে pq। তারপর হচ্ছে আমরা চলে যাই ধাপ 2-এ। কি বলা হয়েছে? ধাপ 2-এ বলা হয়েছে 4 পিটের সহায়ক সমীকরণ নির্ণয় করতে হবে। তো 4 পিটের সহায়ক সমীকরণটি হচ্ছে এরকম: dp বাই পার্শিয়াল f বাই পার্শিয়াল x প্লাস p ইন্টু পার্শিয়াল f বাই পার্শিয়াল z, dq বাই হচ্ছে পার্শিয়াল f বাই পার্শিয়াল y প্লাস q ইন্টু পার্শিয়াল f বাই পার্শিয়াল z, dz বাই হচ্ছে মাইনাস p পার্শিয়াল f বাই পার্শিয়াল p মাইনাস q পার্শিয়াল f বাই পার্শিয়াল q সমান হচ্ছে dx বাই মাইনাস পার্শিয়াল f বাই পার্শিয়াল p সমান dy বাই হচ্ছে মাইনাস পার্শিয়াল f বাই পার্শিয়াল q সমান হচ্ছে df বাই হচ্ছে 0। এটি হচ্ছে 4 পিটের সহায়ক সমীকরণ, এটি নির্ণয় করতে হবে। তারপর ধাপ 3-এ বলা হয়েছে f এর মান ব্যবহার করে পার্শিয়াল f বাই পার্শিয়াল x, পার্শিয়াল f বাই পার্শিয়াল y, পার্শিয়াল f বাই পার্শিয়াল z, পার্শিয়াল f বাই পার্শিয়াল p, পার্শিয়াল f বাই পার্শিয়াল q নির্ণয় করতে হবে এবং 4 পিটের সহায়ক সমীকরণে বসাতে হবে। ঠিক আছে। তারপরে ধাপ 4-এ বলা হয়েছে যে ধাপ 3-কে সরলীকরণ করে দুইটি নির্দিষ্ট অনুপাত নির্বাচন করতে হবে, যার ফলে ইন্টিগ্রাল করে কমপক্ষে p ও q এর একটি অন্তর্ভুক্ত করে একটি সহজ সম্পর্ক পাওয়া যায়। অর্থাৎ আমরা তৃতীয় ধাপে যে মানগুলি বের করব, পার্শিয়াল f বাই পার্শিয়াল x, পার্শিয়াল f বাই পার্শিয়াল y, পার্শিয়াল f বাই পার্শিয়াল z এবং পার্শিয়াল f বাই পার্শিয়াল p, পার্শিয়াল f বাই পার্শিয়াল q, এই মানগুলি আমরা যখন এই সহায়ক সমীকরণটিতে বসাবো, বসানোর পরে সরলীকরণ করার মাধ্যমে আমাদের এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে যাতে p ও q এর সহজ সরলীকরণ তৈরি হয়। ঠিক আছে। তারপরে পঞ্চম ধাপে কি বলা হয়েছে যে ধাপ 4-এ সহজ সম্পর্ক ও প্রদত্ত সমীকরণ সমাধান করে p ও q এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদের যে সহায়ক সমীকরণটিতে যখন আমরা মানগুলি বসিয়ে দিয়েছিলাম, বসানোর পর যে সহজ সরলীকরণ তৈরি হয়েছিল, ওই সহজ সরলীকরণ হতে p ও q এর নির্দিষ্ট মান বের করতে হবে। ঠিক আছে। এটি হচ্ছে আমাদের পঞ্চম ধাপ। তারপরে ষষ্ঠ ধাপে বলা হয়েছে যে পরিশেষে p ও q এর মান dz সমান p dx প্লাস q dy এ বসিয়ে সমাকলনের মাধ্যমে প্রদত্ত সমীকরণের সম্পূর্ণ যোগজ পাওয়া যায়। ঠিক আছে। তাহলে আমরা এই সহজ যে সরলীকরণটি আসলে এই সহজ সরলীকরণ হতে যখন আমরা p ও q এর মানটা বের করতে পারবো, তখন এই p ও q এর নির্দিষ্ট মানগুলো আমরা এই সমীকরণটিতে বসাতে হবে। অর্থাৎ dx সমান p dx প্লাস q dy এ বসিয়ে তারপর সমাকলন করতে হবে। সমাকলন করার পরে যে সমীকরণটি পাওয়া যাবে, এই সমীকরণটি হচ্ছে কি সম্পূর্ণ যোগজ। ঠিক আছে। সমীকরণটি সম্পূর্ণ যোগজ পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে এই 6টা ধাপ যদি আমরা অনুসরণ করি, তাহলে যে কোনো সমীকরণের ক্ষেত্রে 4 পিটের পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সমাধান করতে পারবো। ঠিক আছে। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।